যে বন্ধুরা দেখুন, আজকে আমি এই ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ দিয়ে কী রান্না করি দেখুন আপনারা। এই দেখুন কত বড় ইলিশ, 1.5 কিলো ওজন এই ইলিশ মাছটার। এই ইলিশ মাছ দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। এই যে দেখুন ইলিশ মাছ কাটা হচ্ছে। এই যে কাটা হয়ে গেছে ইলিশ। নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখুন এই ইলিশ মাছটাকে আমি রান্না করব। লাইট ইলিশ বানাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আর এই লাইট ইলিশ বলার কারণ হচ্ছে ইলিশ মাছে কখনো মশলার চাপ দিতে নেই। ইলিশ মাছের নিজস্ব গন্ধ স্বাদ দুটোই নষ্ট হয়ে যায়। ওই জন্য আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি ইলিশ মাছ যত হালকা করে রান্না করবেন তত তার স্বাদ, যত হালকা করে লাইট করে রান্না করবেন তত ইলিশ মাছের স্বাদ বজায় থাকবে। আমরা কখনো এই ইলিশ মাছে একদম সবসময়ের জন্য লাইট মশলা দিয়েই খাই। এই যে লাইট ইলিশ বানানোর জন্য আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু হলুদ, অল্প পরিমাণে একটু হলুদ মাখাবো আর একটু নুন মাখাতে হবে। আর দেবো একটু সঙ্গে সর্ষের তেল। ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ। সর্ষের তেল ব্যবহার করুন, যখনই ইলিশ মাছ রান্না করবেন সর্ষের তেল ব্যবহার করুন। এই যে দেখুন খুব ভালো করে নুন আর হলুদ আর তেল এটাকে খুব ভালো করে মাছের সাথে মাখাবেন, যাতে সবটা সমপরিমাণভাবে নুন হলুদ আর তেলটা মাখানো হয়। এবার আমি 10 মিনিট একটু রেখে দেব। মাছে আমার হলুদ মাখানো হয়ে গেছে। এই যে দেখুন মাছে আমার হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে একটু তেল। বেশ খানিকটা তেল দিতে হবে। লাইট ইলিশে একটু তেলটা বেশি হবে এবং সর্ষের তেল দিয়ে করতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিলাম। এবার একটু তেলটাকে ঘুরিয়ে এদিক ওদিক করে দেব। ইলিশ মাছ আমরা ভেজে রান্না করি না, ইলিশ মাছটাকে কাঁচা রান্না করলে তার স্বাদটা বেশি ভালো হয়। ইলিশ মাছে মশলা বেশি দেওয়া যাবে না, ইলিশ মাছটাকে ভাজা যাবে না। কাঁচা ইলিশের টেস্ট বেশি হয়, আর ভাজা খেলে তখন ভাজার ব্যাপারটা আলাদা। এবার আমি মাছগুলোকে একে একে বসিয়ে দিচ্ছি। এইভাবে করে বসিয়ে দিতে হবে। তেলের ভিতরে মাছগুলোকে বসিয়ে দিতে হবে। 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ একটু উল্টিয়ে দেবো সামান্য। এখানে আমি একটা মশলা তৈরি করব। এই মাছগুলো হবে একটু হলে তারপরে আমি আবার একটু উল্টিয়ে দেবো। এবার এই যে দেখুন এখানে 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাও দেবো, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি জল দিয়ে গুলবো। মশলা দেখুন, লাইট ইলিশের মশলা দেখুন। ইচ্ছা করলে ওই গুঁড়ো লঙ্কাটাও আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি শুধু একটু কালারটা হওয়ার জন্য দিলাম। আর দেবো কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো। এই আমার ইলিশের মশলা রেডি হয়ে গেল। মাছটা একটু হলে আমি একটু উল্টিয়ে দেবো। এবার দেখুন এই যে ইলিশ মাছগুলোকে আমি একে একে উল্টিয়ে দিয়েছি। এখান থেকে উল্টিয়ে দিয়েছি, আর এই যে কয়েকটা আছে এইগুলোকে এবার উল্টিয়ে দিচ্ছি। এই লাইট ভাজা থাকবে, একদম ভাজা নয়। এই তেলের ভেতরেই আমি একেবারে রান্না করে নেব। আলাদা ব্যাপার, ভাজা করে সেটা আলাদা ব্যাপার। আর ইলিশ মাছ কড়া করে ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়। এই দেখুন এই যে সাদা হয়ে আছে, এইরকমই থাকবে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই যে কাঁচা পাকা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। যার বাড়ি যেমন ঝাল খাবেন তেমন স্বাদ বুঝে লঙ্কা দেবেন। এবার দেখুন এই যে মশলা করে রেখেছি আমি, লঙ্কা আর হলুদ,
যদি আপনারা শুকনো লঙ্কা না খান তাহলে শুকনো লঙ্কা দেওয়ার দরকার নেই, পুরো কাঁচা লঙ্কা দিয়েই করবেন। এই লঙ্কা হলুদ গোলা জলটাকে আমি এর ভিতরে দিয়ে দেবো, এই মাছের ভিতরে আমি দিয়ে দিই। এই আমার ইলিশ মাছের মশলা, আর সামান্য একটু দিয়ে দেব লবণ, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো, মাছে লবণ মাখানো আছে। এই যে দেখুন আমার মশলা দেওয়া হয়ে গেছে ইলিশ মাছে, আর এই যে এবার লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো স্বাদ বুঝে। এবার এই মাছটা একটু ফুটবে, ফুটলে তারপর আমি নামিয়ে নেব, তাহলে আমার হয়ে যাবে লাইট ইলিশ। এই যে বন্ধুরা দেখুন লাইট ইলিশ কালার দেখুন, আর এর যা স্বাদ হবে একবার শুধু বাড়িতে বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন। লাইট ইলিশ ঠিক এই মশলা দিয়ে এইভাবে বানাবেন, আমি যেইভাবে বানালাম। দেখুন আমি তেলও বেশি দিইনি, মাছ ভাজতে গেলে ওর থেকেও আরও বেশি তেল লাগবে। তেল, হলুদ, লঙ্কা আর কালো জিরে, কি সুন্দর হয়েছে দেখুন। এই মাছের যা স্বাদ হবে এর ভিতরে মশলা চাপালে ইলিশের আসল যে স্বাদ গন্ধটা সেটা থাকে না। দেখুন আমার রেডি হয়ে গেছে লাইট ইলিশ। আমি এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। এই যে এইভাবে করে তুলে নিচ্ছি। দেখুন গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, অসাধারণ খেতে হয় এই মাছ। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করবেন মাছটা কেমন খেতে হলো। দেখুন বন্ধুরা লাইট ইলিশ আমার রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।